তো এশিয়া কাপ চলছে, আমি এশিয়া কাপ নিয়ে আবার চলে এসেছি কিছু আপডেট নিয়ে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এশিয়া কাপ নিয়ে, আজকে আবার আরেকটি আমি ভিডিও করতে যাচ্ছি। তো আপনারা সেই ভিডিওই নতুন আপডেট পাবেন। এশিয়া কাপ শুরু হয়েছিল 8টি দল নিয়ে, এর আগে ভিডিওতে আমরা বলেছিলাম বা আপনারা সকলে জানেন। 8টি দল থেকে সুপার 4-এ উঠেছিল 4টি দল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তো ভারত ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে। গতকাল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটি পাকিস্তান জিতেছিল, তাই পাকিস্তান ফাইনাল উঠেছে এবং ভারত পাকিস্তান ফাইনাল আমরা আবার দেখতে পাচ্ছি সামনে রবিবার। তো এশিয়া কাপের ইতিহাসে অর্থাৎ 41 বছরে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনাল হতে যাচ্ছে রবিবার। এর আগে কখনোই ভারত পাকিস্তান ফাইনাল হয়নি, তাই একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এশিয়া কাপের ইতিহাসে। এবং ভারত পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই এই টুর্নামেন্টেই অর্থাৎ এই এশিয়া কাপ 2025-এ 3বার মুখোমুখি হচ্ছে। দুবার ইতিমধ্যে হচ্ছে এবং দুবারই পাকিস্তান হেরেছে এবং রবিবার ফাইনাল ম্যাচ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। তো এই ম্যাচেও ভারত এগিয়ে থাকবে, কারণ ভারত ব্যাট বল সব জায়গায় এগিয়ে রয়েছে। তো ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে অর্থাৎ রবিবার যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে অবশ্যই ভারত এগিয়ে থাকবে এবং ভারত পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে সব বিশেষজ্ঞ মনে করছেন। এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েক বছরের মধ্যে দেখছি যে পাকিস্তান অনেক পিছিয়ে গেছে ভারতের থেকে, সব দিক থেকে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে। গতকাল ম্যাচেও বাংলাদেশ ভালো খেলেছে পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশ বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে, যার কারণে হয়তো পাকিস্তান জেতার সুযোগটা পেয়েছে, নইলে হয়তো অন্য অঘটন ঘটতে পারত। কারণ পাকিস্তান ভালো রান করতে পারেনি, আর সে রান তারা করছিল বাংলাদেশ। এবং ওই পাকিস্তান যে রান করেছিল সে রানটি অতটা রান যেত না যদি ক্যাচগুলো মিস না করতো, কারণ শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নওয়াজের ক্যাচ মিস করেছে বাংলাদেশ, যার কারণে রান এত পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ রানটা যথোপযুক্ত জায়গায় চলে যায়, একটা লড়াই করার জায়গায় পৌঁছে যায়। তো পাকিস্তান 135 করেছিল 8 উইকেট হারিয়ে 20 ওভারে, আর বাংলাদেশ 124 করে 9 উইকেটে। যদিও লাস্ট 3 বলে 3টে ছক্কা দরকার ছিল এবং একটি ছক্কা মেরেও দিয়েছিল, যার কারণে টেনশনে ছিল পাকিস্তান। তারপরে তো আপনারা সকলে জানেন যে আর হয়ে ওঠেনি। তো আমরা যাই হোক ভারত বাংলাদেশ ম্যাচ দেখলাম। এরপরে আমরা আগামী রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দেখতে যাচ্ছি এবং আমরা যে আশা করি দর্শকরা যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকি ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে, কিন্তু বেশ কয়েক বছর ধরে সেটা কিন্তু হচ্ছে না। ভারত এমনিতে কোনো প্রতিযোগিতা ছাড়াই জিতে আছে, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে কোনো একটা হচ্ছে না, লড়াই হচ্ছে না ম্যাচগুলোতে, অর্থাৎ পাকিস্তান ভারতের থেকে অনেক পিছিয়ে গেছে। যদিও গতকালকে ম্যাচে কিন্তু পাকিস্তানের বোলিং লাইন বলা যায় বেশ ভালোই করেছে, শাহিন শাহ আফ্রিদি ভালো বল করেছে, তারপরে হ্যারিস রফ উইকেট পেয়েছে, তারপরে বেশ কয়েকজন বোলার বেশ উইকেট পেয়েছে শামীম আইয়ুব ব্যাটে ব্যর্থক, আবার কালকে 0 রানে আউট হয়েছে, অর্থাৎ এই এশিয়া কাপে 4বার 0 রানে আউট হয়েছে। এবং তিনি অবশ্য বল ভালো করেছেন, গতকালকেও বল ভালো করেছেন। তো এবার পাকিস্তানের যে প্লেয়ারগুলো রয়েছে বর্তমানে, তারা কিন্তু ঠিকঠাক যে যুক্তিতে বাবর আজম এবং রিজনকে বাদ দেওয়া হয়েছিল, বিশ্বজুড়ে রমনা করছে এই এশিয়া কাপে তারা থাকলে তো পাকিস্তান আরো ভালো খেলতো, কারণ যে যুক্তি তাদের বাদ দেওয়া হচ্ছে দুজনকে,
মানে যে বর্তমানে যে প্লেয়ারগুলো খেলে তাদেরও কিন্তু সেরকম একটা স্ট্রাইক নেই, তারাও ভালো খেলতে পারছে না। এবং ভারতের ব্যাটিং বোলিং ফিল্ডিং উভয় মানে সব দিকেই ভালো এক জায়গায় রয়েছে। ব্যাটিংয়ে প্রথমে অভিষেক অসাধারণ খেলছে এবং প্রথম থেকেই চালিয়ে খেলতে পারছে, এবং প্রথমেই মানে মারমুখী অবস্থায় সে মানে ভালো জায়গায় মানে একটা আদর্শ 20 খেলা যেটা বলে সেটা কিন্তু অভিষেকের কাছ থেকে আমরা কিন্তু পাচ্ছি। শুভমন গিল, সূর্যকুমার যাদব, যদিও সূর্যকুমার যাদব কয়েকটা ম্যাচে রান পাননি, তবুও আশা করি এই ক্যাপ্টেন হিসেবে তিনি সামনের ম্যাচে ভালো করবেন। আর অভিষেক শর্মা, শুভমন গিল, হার্দিক পান্ডে খুব ভালো খেলছেন, এবং বোলিংয়ে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী অসাধারণ বল করছেন। স্পিন যখনই এরা আসছে, কুলদীপ যাদব, তারপরে বরুণ চক্রবর্তী উইকেট তুলে নিচ্ছে, অর্থাৎ উইকেট টেকিং বোলার এরা অসাধারণ। আর সে সঙ্গে বুমরা তো আছেনই মানে ফাস্ট বোলিংয়ে। তো ভারত সব দিক থেকে মানে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে। আমি ভারতের এবং পাকিস্তানের প্লেয়ারদের কিছু অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটগুলো আলোচনা করছি, তাহলে বুঝতে পারবেন যে ভারত কত এগিয়ে রয়েছে বর্তমানে যে প্লেয়ারগুলো খেলছে। তাই প্রথমে যেটি বলি, যার কথা অভিষেক শর্মা টি-20, যেহেতু টি-20 তার টি-20 নিয়ে আলোচনা করছি। টি-20 তার অ্যাভারেজ 37.29 এবং স্ট্রাইক রেট 197.73। তাহলে বুঝতে পারছেন একটা অসাধারণ প্লেয়ার, এবং এই এশিয়া কাপ অসাধারণ তিনি খেলেছেন। সঞ্জু স্যামসন তার অ্যাভারেজ হচ্ছে 25.83 আর স্ট্রাইক রেট 148.33। তাহলে বুঝতে পারছেন দুজনের আমি বললাম, আরো কয়েকজনে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সূর্যকুমার যাদব টি-20তে অ্যাভারেজ 37.96 আর স্ট্রাইক রেট 165.24। শুভমন গিল টি-20তে অ্যাভারেজ 29.96 এবং স্ট্রাইক রেট 141.77। হার্দিক পান্ডিয়া তার অ্যাভারেজ 27.73 আর স্ট্রাইক রেট 141.19। শিবম দুবে অ্যাভারেজ 28.84 এবং স্ট্রাইক রেট 138.04। তিলক বর্মার অ্যাভারেজ 46.89 এবং স্ট্রাইক রেট 151.26। অক্ষর প্যাটেল অ্যাভারেজ 19.03 এবং স্ট্রাইক রেট 136.60। তাহলে বুঝতে পারছেন আমাদের ভারতের কয়েকজন প্লেয়ারের ব্যাটারের আমি স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ বললাম, তাদের স্ট্রাইক এবং অ্যাভারেজই বলে দিচ্ছে তারা মানে কত বড় মাপের প্লেয়ার, অর্থাৎ টি-20 মানে আদর্শ প্লেয়ার। তাদের এই পারফরমেন্স অ্যাভারেজ দেখে এবং স্ট্রাইক দেখে বোঝা যাচ্ছে তাদের পারফরমেন্স। যেখানে পাকিস্তানের দেখলে আপনারা অবাক হবেন যে অনেক মানে আমাদের ভারতের প্লেয়ারদের কাছ মানে তুলনায় অনেক নিচে তাদের অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট। আমি কয়েকজন পাকিস্তান প্লেয়ারের স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ আমি তুলে ধরছি, তাহলে আপনারা সেখানে বুঝতে পারবেন। সাইফজাদা ফারহান বা টি-20 অ্যাভারেজ 20.69, স্ট্রাইক রেট 122.56। ফকর জামানের অ্যাভারেজ 23.57, স্ট্রাইক রেট 131.25। শাহিম আয়ুব
অ্যাভারেজ 19.51 এবং 100 স্ট্রাইক রেট 134.24। সালমান আগা অ্যাভারেজ 24.04 এবং স্ট্রাইক রেট 110.16। এই সালমান আগা ক্যাপ্টেন পাকিস্তানের, তার তো স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ খুবই কম, অথচ বাবর আজমকে এবং রিজওয়ানকে বাদ দেওয়া হচ্ছে স্ট্রাইক রেটের এবং অ্যাভারেজ দেখে। এর চাইতে অ্যাভারেজ অনেক বেশি বাবর আজম রিজওয়ানের, এবং স্ট্রাইক রেটও কাছাকাছি। হাসান তালাত অ্যাভারেজ 23.16, স্ট্রাইক রেট 114.29। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারই দেখছেন যে আমাদের ভারতের তুলনায় অনেক পিছিয়ে। আমাদের ভারতের যেসব প্লেয়ারগুলো খেলছেন তাদের অ্যাভারেজ এবং স্ট্রাইকের তুলনায় অনেক মানে নিচে রয়েছে তারা। মোহাম্মদ হ্যারিস, তার অ্যাভারেজ 17.9, স্ট্রাইক রেট 137.04। মোহাম্মদ নওয়াজ এশিয়া কাপে ভালো খেলছে, একজন অলরাউন্ডার হিসেবে বেশ ভালোই, দুটো ম্যাচে বল করেনি, কালকে বাংলাদেশের বিরুদ্ধে ভালোই উইকেটে তুলেছে এবং ব্যাটিংও ভালো করেছে, এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো ব্যাট করেছে। তো ওর অ্যাভারেজ হচ্ছে 18.63 এবং স্ট্রাইক রেট 134.24। স্ট্রাইক রেট তার ভালোই আছে। ফাহিম আশরাফ, সে একজন অলরাউন্ডার এবং তার অ্যাভারেজ 14.08, স্ট্রাইক রেট 136.40। অর্থাৎ অ্যাভারেজ খুব কম, কিন্তু স্ট্রাইক রেটটা মোটামুটি বলা যায় ভালোই আছে। তারপর তো সাইন্স আফ্রিদি হচ্ছে হ্যারিস রূপ। অবশ্য সাইন্স আফ্রিদি এশিয়া কাপে ভালো ব্যাট করছে এবং বলা যায় মানে বোলিংয়ের তুলনায় ব্যাটিং ভালো করছে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ভালো বল করেছে, এবং দেখা যাক ভারত পাকিস্তান ম্যাচে সে কেমন মানে করে।